ফেসবুক আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারবো যে আমাদের কিছু বল, এবার বল, এগুলো তাকাবি না। এবার কিছু বল, পুরোনো স্মৃতি কিছু বল। আমাদের ক্লাস 5 91 তো নাকি 90 দশকে হবে মেবি, না 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 92 93 92 93 হ্যাঁ শায়দ, হ্যাঁ ঠিক 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 হ্যাঁ। তো তোরা এক একজন হাত তুল। ক্রিমিনাল নাকি কিছু? শুরুয়াত চল সাথে আমার থেকে করি আমি। আমি একটা কথা বলি, তার আগে একটা কথা বলি, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে, ফেসবুক ফ্রেন্ড লিস্টে অনেক পুরনো বন্ধু আছে যারা আমাদের সঙ্গে পড়াশোনা করতো। আজকে তুই একটু দূর থেকে এরকম করে নিতে, তুই নিজেকে একটু দূর থেকে নিয়ে তাহলে হ্যাঁ দিয়ে তুই তখন পরিচয় দিবি, যখন তখন কিন্তু অনেকে জানবে, অনেকে দেখতে পাবে, ঠিক আছে? তারপরে আমি তোর ব্যাকগ্রাউন্ড আমি কিছু বলে দেবো, ক্লাস 6-7 এর ব্যাকগ্রাউন্ড একটু বলে দেবো যে সেই ছেলেটা আজকে এই ছেলেটা, বলে তুই তোর পরিচয় কর। সালা বাথরুমে বসে বলবো এডিট করবি এসবগুলো বাদ দিবি, কেমন আছে কিন্তু ডিরেক্ট হবে, কোনো এডিটিং ফেডিটিং কোনো কিছু হবে না, সব ডিরেক্ট হবে যা হবে। এ বাবা সাতকে থেকে শুরু করি তাহলে, নে তুই কর। কি ইন্ট্রোডাকশন দেবো বল? আমি ক্লাস পড়েছি 92, ওরকম সময় আমরা একসঙ্গে ক্লাসে পড়েছি। ছোট ছিলাম তখন, যেতাম, মজাই আলাদা ছিল লাইফে, ঠিক আছে? তখন এই যে রাজেশ আছে ধূমপান করছে, খুব ভালো আঁকতো, বিপ্লব পাতলা ছিল, এখন তো জিম করে বডি বিল্ডার। এই বিপ্লব এখন রিয়াজে আছে, এ তো বডি বিল্ডার ছিল, এখনো বডি আছে তোর। তো বিপ্লব তখন আমাদের ক্লাসের ফার্স্ট মানে ব্রেক ডান্সার বলে কাউকে আমি জেনেছিলাম, বিপ্লবকেই জেনেছিলাম। জনগণ মনোয়তি বিপ্লব ব্রেক ডান্স করে সরস্বতী পুজোর পরে একটা অনুষ্ঠান হয়েছিল এই হল ঘরটায় আমাদের, মানে একদম একদম পূর্ণেন্দু বাবু তাকিয়ে বলছে পূর্ণেন্দু বাবু কি বলছে তাকিয়ে? পূর্ণেন্দু বাবু কি বলছে তাকিয়ে? কি বলবে বল তুই? তাও যদি বলতে ভারতনাট্যম চলে গেছে, কি বলবো? ধন্যবাদ ভাই। আমরা 90 দশকের ছেলেরা, আমরা এই যে তিনজন যেভাবে বন্ধু বান্ধব, পুরনো বন্ধু বান্ধব যেভাবে মানে এনজয় করছি, আমার মনে হয় কোনো শালা করে না। 100 বার। এখনকার তো অনেক কমপ্লেক্স সব, মানে ছোট বাচ্চাদের মধ্যে অনেক বলে ইগো প্রবলেম। আমাদের ইগো ফিগো ছিল নাকি? ছিল না। ওর সঙ্গে আমার আজকে কথা হচ্ছে, ধর কাল থেকে কথা হচ্ছে আমার, ঠিক আছে? তো যাই হোক, আমি কিন্তু সব কথা কিন্তু আমি ও আমাকে এটাই বললো যে অনেক ক্লোজ না হলে সব কথা কিন্তু শেয়ারিং করে না মানুষ। তো আমি কিছু কিছু কথার সময় শেয়ারিং করলাম, তো সেগুলো নিয়ে এও কিন্তু আলোচনা করলো যে হ্যাঁ ইয়ার হতে পারে। বলছে লাইফে অনেক কিছু মানুষের ধর সময় অসময়ে ধর সময় কিন্তু কোনো কথা লুকিয়ে বলিনি আমি। যেমন ধর এ বলছে ভালো আছে, ভালো থাকাটা আর ভালো হয়ে চলাটা আজকের ডেটে অনেক বড় ব্যাপার। আর তার থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে সময় বার করে কথা বলা বন্ধুর সঙ্গে। মানুষ লাইফে তো সবাই যে যা সব মানুষ সব বিজি যাও, বুঝলি তো? এই যেমন বিপ্লব ধর বিদেশে পড়ে আছে ধর, হ্যাঁ ওর বউ ছেড়ে দিয়ে চলে গেছে, যাক জিনিসটা শুনে খারাপে রয়েছিস, তুই স্ট্রাগল করছিস তো নিজের জিন্দগিতে। হ্যাঁ, তো কিছু কিছু জিনিস আছে যে মানুষের সংঘর্ষটা তো থেকেই আছে। কিন্তু হ্যাঁ, বিপ্লবের মধ্যে একটা গুণ আমার খুব ভালো লাগলো, যেটা আমাকে ক্লিয়ার ভাবে আমি যেটা বললাম ভাবে, যেটা সেটা সাথে তোর সঙ্গে কিন্তু কোনো মতো লুকিয়ে নি আমি। যেমন ধর আমি ধর ঘর নিয়েছি, ধর গাড়ি নিয়েছি, ঠিক আছে না? তো আমার মাথায় তো স্ট্রেস তো আছেই না, ঘর চলছে তো এগুলো সেই, হ্যাঁ। তো এই নিয়ে ধর জিন্দগি চলছে। কিন্তু তোর একটা অ্যাসেট তৈরি হলো ইয়ার, ঠিক আছে ইয়ার, বাট তবু একটা মানসিক টেনশন বলে জিনিস তো আছে, বল। সে তো আছে, তুই সংসারে থাকবি টেনশন দিনে, এটা তো হতেই পারে না। সময় বার করে কথা বলা, এই যে ধর এইসব জিনিসগুলো দিনগুলো ধর পিছনে যেগুলো আমরা ছেড়ে গেছি, সেই জিনিসগুলো কিন্তু দিন আর কিন্তু কোনোদিন ফিরে আসবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে সময় বার করে ধর আমরা যে কথা বলছি, আমরা তিনজনকে ধর একটা বন্ধু হিসাবে বিপ্লবের সঙ্গে ধর পরিচয়, তোর সঙ্গে ধর অনেকদিন ধরেই আমি কথা বলছি, কন্ট্যাক্টে আছি আমি, তুইও আছিস আমিও আছি, কিন্তু বিপ্লব ধর কাল থেকে কন্ট্যাক্টে রয়েছে, ঠিক আছে না? আমি কিন্তু অনেক গালাগালি করি, তুই আমার সঙ্গে একবার না তুই আমাকে আলোচনা করেছিস, বিপ্লব বলেছে যে
তুই আমার বিষয়ে কথা তুলেছিস যে এরকম এরকম আমাদের বন্ধু এরকম ক্লাসমেট আমাদের ছিল, এবার বিপ্লব ধর সেই কথাগুলো সবই বলছে আমাকে, কিন্তু তাও কিন্তু আমি ধর বুঝতে পারছিলাম না কালকে। তারপরে ও কালকে ধর বিপ্লব যদি কালকে আমাকে যদি পুরনো ফটো কিছু যদি না পাঠাতো, হয়তো আমি ওকে বুঝতে পারতাম না। কিন্তু গালাগালি কিন্তু আমি মেসেজে কিন্তু খুব দিয়েছি ওকে আমি, বাস্তব বলতাম তোকে আমি, প্রত্যেকটা মুভমেন্টে গালাগালি দিয়েছি ওকে। জিজ্ঞেস কর একবার, আমাকে আবার বলছে আইডি দে। আমার কেন দেবো আইডি তোকে আমি? তুই পা পাসওয়ার্ড চাইনি তো, আইডি তো চেয়েছে। আবে হয় এগুলো তোর ইয়ে না, আমি একটা কথা বলি, এই অনেক কথা হচ্ছে, তুই তোর পরিচয়টাকে দে তো না। এইগুলো তুই কি আনএডিটেড, এইসবগুলো তুই ফেসবুকে দিবি? আচ্ছা, যা হচ্ছে হচ্ছে, তুই বল এই পরিচয় করতে। আচ্ছা আমি বলে দিই, এটা রাজেশ দে, রাজেশ দে, ঠিক আছে। আমাদের মানে আমি একে মনে রেখেছি কি করে, স্পেকটাকেল এন্ড সিগারেট। আমি একে মনে রেখেছি এই কারণে, আমাদের ক্লাসরুমে এই একটা ছেলে যে ছিল সব থেকে পাতলা আর চুপচাপ, একটা কোণাতে, পিছনে একটা কোণাতে চুপচাপ বসে থাকতো, ঠিক আছে, কারোর সঙ্গে কথা বলতো না। আমি নিজে যেচে পড়ে কথা বলতে গেছি। শর্মিলা ছিল অনেক, শর্মিলা না, হ্যাঁ অনেক অনেক শর্মিলা, শর্মিলা অনেক শর্মিলা ছিল, না নতুন বউ ঘুঙ্গার দিয়ে থাকতো, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে একদিন ক্লাসে ভবেশ স্যার, ভবেশ কুন্ডু পড়াচ্ছিল আর ও ছবি আঁকছিল, তো সেটা স্যারের চোখে পড়ে যায়। তো স্যার তখন ওকে বলে যে আমি ক্লাস করাচ্ছি, তুমি ক্লাসে মনোযোগ না দিয়ে কি করছো? তো সবাই আমরা বলি স্যার ও ছবি আঁকছে। তো বলে ও কি খুব ভালো ছবি আঁকে, আই এতে ছবি আঁকবি। তো ও তখন ভালো বোর্ডে ছবি আঁকবি, তো ভালো ছবি এঁকেছিল, তো ওকে খুব প্রশংসা করেছিল। তো ওকে আমার মনে আছে এই কারণে, আমার মনে আছে ওকে ওই একটাই, যে রাজেশ বলে একটা ছেলে ছিল, সে কোনায় বসে থাকতো, চুপচাপ থাকতো, এইটা আমার মনে আছে। বিপ্লব তোর মনে আছে আমি ছবিটা কি, বিপ্লব ছবিটা মনে আছে কি এঁকেছিলাম আমি? আমার কিন্তু মনে পড়ে গেছে, বলি? বল, বলার মতন করে বল, ফেসবুকে যাবে তো, বলার না মতন হলে বলিস না। অবশ্যই আমি আমি যে ছবিটা যে আমি পেপারে আঁকছিলাম, ব্ল্যাক পেপারে আঁকছিলাম, সেটা হচ্ছে ধুতরা ফুল। ধুতরা ফুল, বাহ। পেন, ধুতরা ফুল, হ্যাঁ পেন, আমার ভালোভাবে মনে পড়ে গেছে এটা। তো সেইটা আচ্ছা তোর, আমি বলি, আমি কাটছি, এই কথাটা তোর কি মনে ছিল না আমি মনে করে দিলাম বলে তোর মনে পড়ছে? না, তুই মনে করালি বলেই মনে পড়লো, আর ফট করেই কিন্তু মনে পড়ে গেল জিনিসটা, একদম পুরো ফ্ল্যাশব্যাক। ধর এতদিনকার কথা, এটা চাটিখানি ব্যাপার নয়। আজকে ধর দেখতে দেখতে 42-43 বছর বয়স আমাদের, ওই টাইমের যে বয়সটা ধর 5-6 যখন আমরা পড়ছি, তখন না তখন তখন ওইরকমই কিছু হবে একটা, 5 বা 6 হবে মনে হয়, 7 তখন হবে না, কিন্তু 6 হবে। হ্যাঁ 5 বা 6 হবে, হ্যাঁ। কারণ হচ্ছে আমাদের যে ক্লাসটা ছিল, ছোট থেকে পার্কে পড়তিস? না আমি পার্কে পড়িনি, আমি সুতোরপাড়া স্কুলে পড়েছি। মডেল সুতোরপাড়া স্কুলে, প্রাইমারি স্কুলে পড়েছি আমি। সুতোরপাড়া প্রাইমারি, ভুলু বাবু, রাজীব ভাস্কর, তারপরে মিন্টু প্রামাণিক, তারপরে বরুণ, সব ওদের ক্যাটাগরিতে। মিন্টু প্রামাণিক, ও পাবি তুই ছাপাখানা মনিলালের মিষ্টির দোকানেও থাকে। ছাপাখানায় একটা মিষ্টি দোকানে কাজ করছে এখনো, আমার কথা হয়েছে মিন্টুর সঙ্গে। মিন্টুকে বলবি সবাইকে ইনস্টাগ্রামে জয়েন করাবি, সবাই আমরা ইনস্টাগ্রামে জয়েন করবো। ও করে না সবাই, আর ওর কাছে না সিরিয়াসলি ওর কন্ডিশন অনেকটাই খারাপ, প্রচুর খারাপ ওর কন্ডিশন, আগের মতো সেই হালত নেই ওর, বেরিয়ে গেল। মনে হয় কোনো ফোন টোন এসেছে বা কিছু করতে গিয়ে হয়তো কেটে গেছে।